আমরা যে হরিপুরে খাই হরিপুর থেকে এখানে আরো একটু বেশি খানিও বলা সার্ভিস আরো বলা মালর চাইতে রাইনি জিনিসের চাইতে রাইনি। সিলেটের প্রাকৃতিক সুইমিং পুল এই শব্দটা শুনতেই আপনারা চিন্তা করবেন যে প্রাকৃতিক সুইমিং পুলটা আসলে কোথায় পাওয়া যাবে। যে আসলে আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে একটা প্রাকৃতিক সুইমিং পুলের সন্ধান আপনাদেরকে দেব। বাট আমি এটা শিওর যে যারা সিলেটের ভাই ব্রাদাররা আছে অনেকেই এই জায়গাটাতে ভিজিট করেছে, কিন্তু যারা এখনও পর্যন্ত যাননি বা এই জায়গাটার সন্ধান এখনও পর্যন্ত দেখেননি তাদের জন্য আজকের এই ভিডিওটি। তার পাশাপাশি আমরা সিলেটের যে মেঘালয়ের যে পাহাড়গুলা জাফলংয়ের রোড দিয়ে যেতে দেখা যায় সেগুলো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব এবং সিলেটের অত্যন্ত চমৎকার একটা রেস্টুরেন্টের সন্ধান আপনাদেরকে দেব। তো বেসিক্যালি আমরা যে জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে আদুরি ঝর্ণা, এবং আদুরি ঝর্ণা হয়তো অনেকেই জানেন, বাট যারা জানেন না তাদের জন্য আমরা যেতে যেতে রাংপানির রাস্তাটা দেখাচ্ছিলাম। একদম শর্টকাটে যদি আপনাদেরকে বলতে চাই তাহলে আপনারা সরাসরি জাফলং যাওয়ার আগে যে শ্রীপুরটা রয়েছে শ্রীপুরে আসবেন। শ্রীপুরের এই বাজারটার একটু সামনে দেখবেন শ্রীপুর আছে, তো শ্রীপুরের পাশাপাশি এই বাজার এবং ঠিক বাজারের পাশাপাশি যে এই গলিটা গেছে বা এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে হচ্ছে আদুরি ঝর্ণার রাস্তা। তো আমি আপনাদেরকে মোটোব্লগের মাধ্যমে দেখাবো যে কিভাবে যেতে হয়। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এবং রাস্তাটা অবশ্যই আপনারা একদম কাট এন্ড ক্লিয়ার দেখতে পারবেন। আমার সাথেই চলবেন ইনশাল্লাহ। কইলাম ফলো করতে তুমি দেন গে লাগে আগইয়া বলে আমরারে ফলো করতে পুরো পাড়িয়া গে লাগি না। আচ্ছা, ও যে রাস্তাটা ও রাস্তা এক রাস্তা আমরা যাওয়া লাগবে। আদুরির জন্য যাওয়ার রাস্তার মধ্যে আপনারা যারা বাইক ছাড়া আসবেন তার অবশ্যই হেঁটে যেতে হবে মেইন স্পটে, কারণ এই দিক দিয়ে হচ্ছে আপনার বাইক ছাড়া অন্য কোনো গাড়ি যাতায়াতের কোনো সুবিধা নেই। সো আপনারা যদি হেঁটে যান তাহলে 20-25 মিনিটের উপরে সময় লাগতে পারে। বাট অবশ্যই রাস্তাটা যারা বাইক নিয়ে আসবেন একটু অফরোড টাইপের রাস্তা বা কাঁচা রাস্তা, তো অবশ্যই আপনারা সেফলি রাইড করবেন। আমরা আলহামদুলিল্লাহ সেফলি রাইড করতে পেরেছি। আর আরেকটা বিষয় বলি, আপনারা অবশ্যই যারা আসবেন দলবল নিয়ে আসবেন, আর ফ্যামিলি মেম্বার্স নিয়ে খুব একটা যাওয়ার প্রয়োজন নাই। যদি বন্ধুবান্ধব থাকে তাহলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তারপরেও আপনাদের সেফটির বিষয়টা আপনারা নিজ দায়িত্বে খেয়াল করে এই জায়গাটাতে যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর ডিরেকশন যেহেতু আমি বলেই দিছি, অবশ্যই আপনারা রাস্তাটা দেখলেই বুঝতে পারবেন খুবই সুন্দর একটা রাস্তা, এবং এখানে জনবসতি বলতে কিছু একটা নেই। সব হচ্ছে আপনারা যে জঙ্গল, পাহাড় জঙ্গল এগুলো দেখতে পাচ্ছেন এরকমই জায়গা। আপনারা যারা সিলেটের আশেপাশে আরও কিছু জায়গা দেখতে চান তো আদুরি ঝর্ণার ঠিক পাশে হচ্ছে আপনার রাংপানি আছে, জাফলংয়ের স্পট তো আরও আছেই, ঠিক আছে। তার পাশাপাশি হচ্ছে আপনার শ্রীপুর আছে। সো এগুলো হচ্ছে আপনারা আদুরি ঝর্ণার আশেপাশে দেখতে পাবেন ইচ্ছা করলে। তো একদিনেই সম্ভব, একদিনে যদি চান আপনারা এই 3-4টা স্পটগুলো ঘুরে আসতে পারবেন। আর ভিডিওর শেষে যে আপনাদের দুপুরের খাবার দাবারের জন্য চমৎকার একটা লোকেশন দেবো, যেটা হচ্ছে সিলেট হরিপুর থেকে বেস্ট হবে, এবং এরকম একটা লোকেশন দেবো যেখানে খাবার দাবারের মান খুবই ভালো ছিল। যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি ভিডিওর শেষ করার পর, তো অবশ্যই আপনারা ভিডিওর শেষের পার্টটা আপনারা অবশ্যই দেখে যাবেন, এবং অবশ্যই আপনারা ওই লোকেশনে যে দুপুরের লাঞ্চটা করার ট্রাই করবেন, ঠিক আছে। তো আমরা অলমোস্ট চলে আসছি আমাদের স্পটে, এবং সেখানে আমরা বিস্তারিত সব কিছু আপনাদের দেখাবো। এই ট্যুরের সবথেকে বেস্ট পার্ট কোনটা জানেন? আপনি যখন অনেক লম্বা একটা রাস্তা ভ্রমণ করে বা বাইক রাইড করে তারপর হচ্ছে টায়ার্ড হয়ে যখন আসবেন মেইন স্পটে, তখন হচ্ছে আপনি ঠান্ডা একদম শীতল নিরিবিলি পরিবেশের মধ্যে স্বচ্ছ একটা পানি পাবেন, যেখানে আপনি মানে মন খুলে গোসল করতে পারবেন, ইচ্ছে মতো পানিতে আপনি সাঁতার কাটতে পারবেন। তার পাশাপাশি একটা পানি যে কতটা ফ্রেশ হতে পারে বা কতটা হচ্ছে স্বচ্ছ হতে পারে এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটা দেখাবো। অলমোস্ট আপনারা সেটা দেখেই ফেলছেন। তারপরে দেখেন আমি যেটা বলছিলাম যে প্রাকৃতিক সুইমিং পুল, এটাই হচ্ছে সেই প্রাকৃতিক সুইমিং পুল যেখানে কিন্তু গেলে আপনার মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে এবং সকল ধরনের ডিপ্রেশন যা আছে, স্ট্রেস আছে, সবগুলা চলে যাবে। সো এই জায়গাতে আপনারা অবশ্যই আসবেন। আমি রিকমেন্ড করব যারা হচ্ছে আপনারা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসতে চান অবশ্যই আসবেন ইনশাল্লাহ।
কোনো সমস্যা নেই। আর খুবই সুন্দর, খুবই চমৎকার। বিশেষত হচ্ছে যে যেই দিন বৃষ্টি বেশি হয় এর পরের দিন যদি আসেন তাহলে সবথেকে বেস্ট হয় আপনাদের জন্য। বৃষ্টির পরপরই হচ্ছে পানিটা একটু পরিপূর্ণ থাকে, আবার যদি বৃষ্টি একদমই যদি না থাকে তাহলে তুলনামূলক কম থাকে পানি, যার জন্য হচ্ছে ওইরকমভাবে আসলে মানে ফিলটা পাওয়া যায় না আর কি। এই জন্যই বললাম যে বৃষ্টির পরপরই আসলে আপনাদের জন্য বেস্ট হয়। প্রচুর ছবি উঠানোর পর প্রত্যেকটা ছবিগুলো বেস্ট ছিল, কারণ এই জায়গায় এত সুন্দর ছিল যার জন্য প্রত্যেকটা ছবিগুলো খুবই সুন্দর আসছিল। জংলি একটা পাহাড়ের পানি বা একটা প্রাকৃতিক পানি কতটা পরিমাণে পিওর হতে পারে আপনাদেরকে দেখায়, কতটা ক্লিন, কতটা স্বচ্ছ। আপনারা জাস্ট একটু মানে দেখেন যে কত সুন্দর লাগতেছিল। মানে আমি যখন ভিডিও করতেছিলাম তখনই এইরকমভাবে স্বচ্ছ ছিল, মানে ইচ্ছে করতেছিল এইখানে সারাটা দিন এইখানের মধ্যে শুয়ে থাকি, যা পরিমাণে পানি আছে সবগুলা খেয়ে ফেলি। এবং এইখানের যে নিচের পানিগুলো আছে, পানিতে মাছ পর্যন্ত দেখা যাচ্ছিল। আমি একটু পরে আপনাদেরকে দেখাবো যে আমি ক্যামেরার মধ্যে এটা রেকর্ড করছি যে পানির নিচে মাছ দেখা যাচ্ছে, মানে এতটা ক্লিন ছিল পানি। এবং অবশ্যই আপনারা জানাবেন যে এই জায়গার পানি সম্পর্কে, আপনারা যারা যারা ইতিমধ্যে গিয়েছেন বা এই জায়গাতে আপনারা ভিজিট করেছেন, এই জায়গার পানি সম্পর্কে অবশ্যই জানাবেন আমাদেরকে। এই যে দেখেন এইখানে কিন্তু ছোটো ছোটো মাছগুলো দেখা যাচ্ছে। আদরের জন্য ঠিক পাশেই হচ্ছে আরেকটা জায়গা যেখানে হচ্ছে মেঘালয়ের বিশাল পাহাড় দেখা যাচ্ছিল এবং খুব সুন্দর একটা নদী ছিল। এবং এইখানে কিন্তু প্রত্যেকটা ছবিগুলো খুবই সুন্দর আসছিল। সো অনেকেই এইখানে মানে ছবি উঠানোর পর আমরা খাবারের উদ্দেশ্যে রওনা। তামাবিল পয়েন্টের ঠিক উঁচা সড়কটা ক্রস করার পরই হচ্ছে বিআই রেস্টুরেন্ট। সো এই রেস্টুরেন্টটা দেখতে আপনারা যেমন তেমন মনে হতে পারে, বাট এইখানের প্রত্যেকটা খাবারের মানটা খুবই চমৎকার ছিল এবং সার্ভিসটা ছিল অসাধারণ। আমাদের টিম মেম্বারের প্রত্যেকের হচ্ছে রিভিউ আপনাদেরকে জানাচ্ছি। আমাদের সিলেটে খুব ভাই তারা খানিটা খুব ভালো। ভাই আপনি বিফের প্লেয়ার আছেন এক্সট্রা কই থেকে হচ্ছে গিয়া তামাবিল গোয়েনঘাট অর্থাৎ তামাবিল পয়েন্ট। তামাবিল পয়েন্ট এখানে মূলত আমরা টেস্ট যে জিনিস করছি, আসল মাংস টেস্ট করছি, এর বাদে হচ্ছে বিফ আমরা অর্ডার দিচ্ছি। আর স্পেশালি হচ্ছে গিয়ে টানটানোর পক্ষ থেকে চিংড়ি আসছিল, আমরা গিফট করছি এবং হচ্ছে গিয়া। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ মামা। তুমি টাইম আজকে খাইলাম যে ইন্ডিয়ার বর্ডার একবারে খান্দাত, বর্ডারের একটা ভিউ দেখলাম আর দেখিয়ে খাইলাম। আসলে তারা খানি খুবই মজা। আমরা যে হরিপুরাইয়া খাই, হরিপুর থেকে এখানে আরও একটু বেশি টেস্ট। হরিপুর মনে হবে একটা আইটেম, এখানে কয়েকটা আইটেম আছে, যেমন চিংড়ি আছে, কলিজি আছে, গরুর মাংস আছে, অনেক বড় আইটেম আসলে খুব ভালো লাগছে। আর তারা আমার খুব ভালো লাগছে, তারা যে আপ্যায়নটা আসলে খুব ভালো লাগে, মানে তারা খুব রেসপন্স করে। আমরা মজা আছে আলহামদুলিল্লাহ, বিফ খুব টেস্টি হয়েছে, স্পাইসি আছে, সো টেস্টি আছে। মানে গরুর প্লিজ লো না ऐसा करो। ভালো লাগছে তো ভাই, ভালো লাগছে না তোমার ভালো লাগছে খানিও ভালো, সার্ভিস আরো ভালো, মালর সাইজ রাইনি, জিনিসের সাইজ রাইনি, ডবল হরিপুরের ডবল। তবে আপনারা যারা একবারে জাফলঙ্গর খুব নিকটবর্তী একটা রেস্টুরেন্ট, আর হয়েছে কি আপনার শ্রীপুরের নিকটবর্তী রেস্টুরেন্ট। ঠিক আছে, থ্যাংক ইউ।